নানা আয়োজনে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার 1 বছর উদযাপন করল তুরস্ক। দিনটি উপলক্ষে রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে বিশাল শোডাউন করে প্রেসিডেন্ট এরদোগানের সমর্থকরা। অভ্যুত্থান ঠেকাতে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান লাখ লাখ মানুষ। বসফরাস সেতুর সমাবেশে এরদোগান প্রতিশ্রুতি দেন যে কোনো মূল্যে রক্ষা করবেন গণতন্ত্র। আহ্বান জানান জাতীয় ঐক্যের। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার 1 বছর উদযাপনে রাস্তায় নেমে আসেন লাখ লাখ তুর্কি, সবার হাতে জাতীয় পতাকা। সবচেয়ে বড় জমায়েত হয় প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ইস্তাম্বুলের বসফরাস সেতুতে। মধ্যরাতে আলো জ্বালিয়ে হামলার মুহূর্তটিকে স্মরণ করে জনতা। 1 বছর আগে বিদ্রোহী সেনাদের গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাতে নাম পরিবর্তন করা হয় এই সেতুর। বুকের রক্ত দিয়ে অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা ভণ্ডুল করায় জনগণকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগান। ছাইচাপা আগুন জ্বলে উঠে কিভাবে দেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দেয়, 1 বছর আগে তারই সাক্ষী হয়েছিলাম আমরা। এসব ষড়যন্ত্র সফল হতে দেয়নি দেশবাসী, কখনো দেবেও না। ওই রাতে জনতার হাতে অস্ত্র ছিল না, ছিল পতাকা। নিজ বিশ্বাসে অটল থেকে অভ্যুত্থান ঠেকিয়েছিলেন তারা। ব্যর্থ অভ্যুত্থানের সময় আক্রান্ত হয়েছিল তুর্কি পার্লামেন্টও, তাই রাষ্ট্রীয়ভাবে বড় আয়োজন ছিল পার্লামেন্ট চত্বরে। নিহতদের স্মরণে উদ্বোধন করা হয় স্মৃতিসৌধের। যে কোনো মূল্যে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দেন আইন প্রণেতারা। রাজধানী আঙ্কারায় প্রায় 3 কিলোমিটার দীর্ঘ পতাকা নিয়ে মিছিলে অংশ নেয় লাখো মানুষ। অনেকেই সেনা অভ্যুত্থান ঠেকানোকে দেখছেন তুরস্কের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে। অভ্যুত্থান প্রচেষ্টার রাতটার কথা স্পষ্ট মনে আছে আমার। আমাদের অ্যাপার্টমেন্টেরই এক নারী তার স্বামী আর সন্তানদের ঘুম থেকে উঠিয়ে বলল, এখনই বের হতে হবে, আমাদের দেশকে আমাদেরই বাঁচাতে হবে। এদেশের মানুষের এই মনোভাবকে শ্রদ্ধা জানাই আমি। অভ্যুত্থান ঠেকাতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে। এছাড়া হয়তো ছদ্মবেশী বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে আনা যেত না। 40 বছর ধরে ষড়যন্ত্র করেছে তারা, আর এক রাতেই তাদের পতন হয়েছে। গেল বছর 15 জুলাই এরদোগান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অভ্যুত্থানের চেষ্টা করে তুর্কি সেনাবাহিনীর একটি অংশ। কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষের নজিরবিহীন প্রতিরোধে ব্যর্থ হয় সে চেষ্টা। নিহত হয় প্রায় 250 মানুষ। নুসরাত কামাল, যমুনা নিউজ।